ভানুমতির রামায়ণ। আমাদের ভানুমতি দীঘার সমুদ্রের ধারে দাঁড়িয়ে আপনাদের রামায়ণ পড়ে শোনাচ্ছেন। শুনুন। গোলক বৈকুণ্ঠপতি সপান পর লক্ষ্মী সহ আছেন তথায় গদাধর, তথায় অদ্ভুত বৃক্ষ দেখিতে সুচারু, যা যায় তাহা পায় নাম কল্পতরু। দিবারাশি তথা চন্দ্র সূর্যের প্রকাশ, তার তলে আছে দিব্যি বিচিত্র আবাস। নিতপাত সিংহাসন উপরে তেতুলি, বিনাশনে বসিয়া আছেন বনমালী। মনে মনে প্রবর হইল অভিলাষ, এক অংশ চারি অংশে হইতে প্রকাশ। শ্রীরাম ভগবতার শত্রুঘ্ন লক্ষণ, এক অংশে চারি অংশ হইল নারায়ণ। লক্ষ্মীপুত্রী সীতা দেবী বসেছেন বামে, ছত্র ধরেছেন লক্ষণ শ্রীরামে। চাপর ঢোলাত্তারে বড় শত্রুঘ্ন, ঘোর হাতে স্তব্ধ করে পবন নন্দন। এইরূপে বৈকুণ্ঠে আছেন গদাধর, হেন কালে চলে না নারদ মুনিবর। বিনাযন্ত্র হাতে করি হরি গুণগান, উত্তরে লাগিয়া মুনি প্রভু বিদ্যমান। রূপ দেখি বিহ্বল নারদ নাচেন হে, বসন্তে তিল তার নয়নের তীরে। হেন রূপ কেন ধরিলেন নারায়ণ, ইহা জিজ্ঞাসিব গিয়া যথা বঞ্চনন। ভাবিভূত বর্তমান শিব ভালো জানে, একথা কহিব গিয়া মহেশ্বর স্থানে। এতিক ভাবিয়া যাত্রা করে মুনিবর, উত্তরিল প্রথমেতে ব্রহ্মার গোচর। বিধাতারে লয়ে যান কৈলাস শিখরে, শিবকে বন্দিতা পাশে বন্দিলা দুর্গারে। এই রকিয়া দুইজনে দুষ্ট মহিষাস, জিজ্ঞাসা করেন তবে তাদের গোচর। কখনো বা কহে নারদ তপোধন, নহে আত্মহত্যা দেখি কি কারণ। থাক 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 ভানুমতি, এবার থাক, আপনি এবার চুপ করুন। আরো বললে আপনার গলার গামছাটা দর্শকের কানে চলে যাবে। থাক, আপনি থাকুন। থাক 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 বলছি থাক।